অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর থেকেই শিল্পের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে জানান, কৃষি জমি দখল নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প, এই নীতিতেই এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে 8 একর জমির ওপর 9,20,00,00,000 টাকা ব্যয় গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে 28টি প্লটের মধ্যে ইতিমধ্যেই 25টি বরাদ্দ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কৃষিও চলবে, শিল্পও চলবে, কারো জমি কেড়ে নয়। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9,20,00,000 টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। এর পাশাপাশি সিঙ্গুরে 77 একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, অ্যামাজন ও ফ্লিপকার্ট সেখানে ওয়্যারহাউস তৈরি করছে। মমতা বলেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, শুধু মুখে বলাই নয়, কাজেও করে দেখানো হয়। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে, জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম, আমি যদি কথা দিই, আমি কথা রাখি 100%। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির অনেকেই আশা করেছিলেন সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেবেন নরেন্দ্র মোদী। তবে বাস্তবে সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি মোদীর মুখে। পরিবর্তে তৃণমূলের রাজত্বে বাংলায় জঙ্গল রাজ চলছে বলে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। लेकिन टीएमसी तो बंगाल के लोगों से अपनी दुश्मनी निकाल रही है। साथियों, बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना, ये बहुत जरूरी है। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। বুধবারে সভা থেকে যার জবাবে মমতা নিজের জমি আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের জমি ফিরিয়ে না দিলে তিনি নিজেকে বাজি রেখেছিলেন, মরার জন্য তৈরি ছিলেন, কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, জমি ফিরিয়ে দিয়েছেন। এরপরে মোদীকে নিশানা করে বলেন, শুধু মুখে বড় বড় বুলি তারকেশ্বর কৃষ্ণপুর লাইন তিনি করে দিয়েছেন, আর ওরা ফিতে কেটেছে, এর বেশি কিছু নয়। এই বুলি চলবে না বাংলায়। গত 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরের সভা থেকেই রেলের ওই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। তার জবাবেই মমতার এদিনের সাফ বার্তা। আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরও করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছ না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম,
আর ওরা ফিতে কেটেছে, নাথিং এলস। এটা মাথায় রাখবেন। আমি করে গিয়েছিলাম, তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না। মোদীকে নিশানা করে কটাক্ষের সুরে মমতা এও বলেন রাজ্যের সব টাকা বন্ধ করে দিয়েছে, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছে বাংলার জন্য সব করবে। হিন্দিতে বাংলা লিখে নিয়ে আসেন আর দেখাতে চান কত বড় বাংলা প্রেমী। আমরা কাজে করি, ওরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা মহাত্মাজির নামে, ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে। আমরা মহাত্মাসী কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি। 100 দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে, রাজ্যের টাকায় চলবে। ভিক্ষা করব না। রোজ কাগজে বিবৃতি দিচ্ছে, টাকা দেয় না। এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন, আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না, সেই চেয়ারে কেউ না কেউ আসবে, কেউ না কেউ যাবে। আমি ঝুমলা করি না, আমি ডাবল ইঞ্জিন সরকার নই। আমাদের সরকার মানুষের সরকার, মা মাটি মানুষের সরকার। আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছো, আর সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো আমি বাংলার জন্য এটা করব টেলিপ্রম্পটার দেখে। আমার সামনে কোনো টেলিপ্রম্পটার নেই, আমার সামনে কোনো লেখা নেই। তার মানে আমি কোনো কিছু দেখে বলছি না। ওনারা কি করেন আমি নিজে দেখেছি চোখের সামনে। মাইকের সামনে একটা হালকা গ্লাস দেখা যাবে, আপনারা দেখতে পাবেন না, কিন্তু সেটাতে টাইপে সব হাসে। ওকে বলা হয় টেলিপ্রম্পটার। লিখে নিয়ে আসে, হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে, নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী। নিজের বিশ্বাসযোগ্যতা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের সঙ্গে নিজের আন্দোলনের স্মৃতিও তুলে ধরেন মমতা। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ে ভিত্ত করে। এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লড়াই করেছেন, সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন। বুধবারের সভা থেকে রাজ্যের 20 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানো হয়। এই প্রকল্পে রাজ্যের মোট ব্যয় হবে 24,180 কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান 2 মাসে 32 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। আগে 12 লক্ষ পেয়েছিলেন, এবার আরো 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি যাচ্ছে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেবো। শুধু তাই নয়, সিঙ্গুরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী 1077টি প্রকল্পের উদ্বোধন করেন, যার আর্থিক মূল্য 5,694 কোটি টাকা। পাশাপাশি 616টি প্রকল্পের শিলান্যাস হয়, যার ব্যয় 2,183 কোটি টাকা। 1,500 কোটি টাকা ব্যয় ঘাটাল মাস্টার প্ল্যানেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গুরের সম্পর্ক কতটা গভীর তা কারো অজানা নয়। 2006 সালে সিঙ্গুরের কৃষকের কাছে ত্রাতা রূপে ধরা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পেরিয়ে গিয়েছে 20টি বছর, রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। 2011 সালে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পিছনে সিঙ্গুর আন্দোলনের বড় ভূমিকা রয়েছে বলেই মত অনেকের। এবার 2 দশক পর ভোটমুখী বাংলার নজরে সিঙ্গুর। কয়েকদিন আগেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু শিল্প নিয়ে একটি কথাও বলেননি তিনি, যা নিয়ে আশাহত সেখানকার মানুষ। এই পরিস্থিতিতে বুধবার সেই সিঙ্গুর থেকেই এক গুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস, সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি রাজনৈতিক সভাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই সিঙ্গুরের জমি আন্দোলনের স্মৃতিচারণাও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।